নীরব নিস্তব্ধ রজনী রাতের আধারে শুয়ে রয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এমন সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। এই স্বপ্ন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম জেগে উঠলেন। পরদিন সকালে তিনি 100 উট মহান আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দিলেন। পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন। আবার ভেসে আসলো এই একই বাণী, ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। পরদিন সকালে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি করে দিলেন। কিন্তু হায়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি। তাই পরদিন তিনি আবার যখন বিছনায় শায়িত হয়েছেন, তখন আবার ভেসে এসেছে কে যেন তাকে বলছেন, এই ইব্রাহিম, তুমি মহান আল্লাহ তাআলার রাস্তায় তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করো। পরদিন সকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন, আমি পরপর 2 দিন 200 উট মহান আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করলাম, কিন্তু মহান আল্লাহ তাআলা আমার এই কুরবানি কবুল করলেন না। তাহলে মহান আল্লাহ তাআলা কি চাচ্ছেন? মহান আল্লাহ তাআলা আমার কাছ থেকে কি চাচ্ছেন? অনেক ভাবার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মহান আল্লাহ তাআলা তাকে স্বপ্নে বলেছেন, ইব্রাহিম, তুমি তোমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করো। পৃথিবীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে প্রিয় পুত্র ছিল তার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম। যখন তিনি বুঝতে পারলেন মহান আল্লাহ তাআলা তাকে তার সন্তান কুরবানির আদেশ দিয়েছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে দৃঢ় সংকল্প করে বললেন, এটা যদি মহান আল্লাহ তাআলার অভিপ্রায় হয়ে থাকে, তাহলে ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করতে হবে, তাহলে আমি পিছপা হব না। মহান আল্লাহ তাআলার মহব্বতের এবং ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়ার পথে কোনো কিছু আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এরপর মহান আল্লাহ তাআলার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র পুত্র ইসমাইলকে মহান আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করার জন্য দৃঢ় সংকল্প করলেন। যেই ভাবা সেই কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান বালক ইসমাইলকে ডেকে বললেন, ও হে বৎস, তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও, আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। শিশু ইসমাইল আলাইহিস সালাম তখন ছোটবেলা থেকে আত্মীয় স্বজন ও পিতা মাতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন। ছোটবেলা থেকেই পিতার সঙ্গে ছিল না। যখন বালক ইসমাইল আলাইহিস সালাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গা থেকে দাওয়াতে যাবেন, বালক ইসমাইলের মনে আনন্দে নেচে উঠল। তখন তিনি মাতা হাজেরার কাছে গিয়ে বললেন, আম্মাজান, আপনি কি শুনেছেন? আব্বাজান আমাকে বলেছেন তিনি আমাকে নিয়ে নাকি এক জায়গায় দাওয়াতে যাবে। ও আম্মাজান, আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দিন আর উত্তম পোশাকে সজ্জিত করে দিন, আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব। আমার যে তার তরস হইছে না। তখন বিবি হাজিরা বললেন, সত্যিই কি তাই? তিনি তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন? হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, আপনি তাকে জিজ্ঞেস করে দেখুন না। এরপরে বিবি হাজিরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রাণপ্রিয় স্বামী, আমি কি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজিরা, তুমি ঠিকই শুনেছ, ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও, আমি তাকে নিয়ে যাব। প্রিয় দর্শক, অনেকেরই মনে হতে পারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার নবী হয়ে বিবি হাজেরা ও ইসমাইল আলাইহিস সালামের সাথে একটি মিথ্যা কথা বলেছেন, কিন্তু মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে মিথ্যা বলেননি। গভীরভাবে যদি চিন্তা করা হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটি সঠিক ও বাস্তবসম্মত ছিল, কেননা তিনি তো ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতেই যাচ্ছিলেন। এরপরে বিবি হাজিরার আলাইহিস সালাম বালক ইসমাইল আলাইহিস সালামকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন। অতঃপর স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন, আমার প্রাণের স্বামী ইসমাইলকে ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করেছি, কিন্তু এর মধ্যে আমি একটিবারের জন্য আমার দৃষ্টি আড়াল করিনি। আমার প্রিয় স্বামী, আপনি সবসময় তাকে দেখে রাখবেন, কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে না আসবেন এবং আপনাদের পথ পানে চেয়ে আমি সবসময় কাটাবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরার এই কথা শুনে কোনো কিছু উত্তর করলেন না। তার হৃদয়ের মধ্যে একটি তুফান বয়ে যাচ্ছিল। তিনি মুখ ফুটে কোনো কথা না বলে বিবি হাজেরাকে বলতে পারছিলেন না,
তার অশ্রু যেন দু চোখ থেকে বের হয়ে আসছিল, কিন্তু তিনি তার চোখের অশ্রুগুলো মহান আল্লাহ তাআলার মহব্বতের দরিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন। অভিশপ্ত ইবলিস যখন দেখল ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে নিয়ে মহান আল্লাহ তাআলার আদেশ পালন করার অর্থে রওনা করেছেন, তখন আর তার সহ্য হলো না। সে ভাবতে লাগলো সে তো এগুলো থেকে বঞ্চিত হয়েছে, কিন্তু মানব জাতির একজন সন্তান মহান আল্লাহ তাআলার আদেশ পালন করে তার প্রিয় ভাজন হবে, এটা ইবলিস কিভাবে সহ্য করবে? কোনোভাবে এটা সে হতে দিতে চাচ্ছিল না। তখন ইবলিস একটি ষড়যন্ত্র করলো। তিনি বিবি হাজিরার কাছে উপস্থিত হলো। একজন ভালো মানুষের বেশে তিনি বিবি হাজিরা আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে সালাম দিয়ে বলল, ও হাজিরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম তোমার সন্তান ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরো তিনি বলেন, আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ও ভোলা ভালা। তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলে ও প্রতারণামূলক কথা বলে ধোকা দেওয়া যায়। তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছে। বিবি হাজেরা আলাইহিস সালাম শয়তানের মুখে এই কথা শুনে বললেন, তুমি কেন এমন কথা বলছো? আমার স্বামী মহান আল্লাহ তাআলার নবী, তিনি আমাকে ধোকা দিতে পারেন না। আমি তোমার কথায় বিশ্বাস করি না। আর সত্যি করে বলো, তুমি কে? কি উদ্দেশ্য? আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে কেন প্ররোচিত করছো? তুমি এখনই আমার কাছ থেকে দূরে হয়ে যাও। শয়তান বলল, ও হাজেরা, এখন তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো, কিন্তু কালকে যখন তুমি দেখতে পাবে সত্যি ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবি করে দিয়েছে, তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় যায়। বিবি হাজেরা আলাইহিস সালাম বললেন বিরক্ত হয়ে, আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ, একটু খুলে বলো তো। তখন শয়তান বলল, আমি সেই কথা বলার জন্যই তোমার কাছে এসেছি। বিবি হাজেরা বললেন, তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো একজন পিতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবে করবে? শয়তান বলল, ও হাজেরা, ইব্রাহিম খামাখা ইসমাইলকে জবে করবে না। মহান আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় জবে করেন। সে কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে জবে করতে মিনার পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছেন। এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো, না হলে দেখবে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে মহান আল্লাহ তাআলার আদেশ পালন করতে গিয়ে জবে করে দিয়েছে। তখন বিবি হাজেরা আলাইহিস সালাম বলেন, যদি পৃথিবীর এত মানুষের মধ্যে থেকে মহান আল্লাহ তাআলা আমার পুত্রকে তার রাস্তায় জবে করার জন্য আদেশ দিয়ে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কিছুই হতে পারে না। শুধু একজন ইসমাইল নয়, মহান আল্লাহ তাআলার জন্য আমাকে যদি হাজার হাজার সন্তান দিতেন, তাহলে সেই হাজার হাজার সন্তানকেও মহান আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করতে হলে আমি নির্দ্বিধায় আমার সেই হাজার হাজার সন্তানকেও মহান আল্লাহ তাআলার রাস্তায় খুশি হয়ে কোরবানি করে দিতাম। ইবলিস যখন দেখলো যে বিবি হাজিরাকে কোনোভাবেই বোকা বানানো যাচ্ছে না, সে চিন্তা করতে লাগলো, যাই বালক ইসমাইল আলাইহিস সালামকে গিয়ে এবার ধরে। তখন ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের পেছনে পেছনে চলছিলেন। ইবলিস তখন ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে কিছুটা দূরে নিয়ে গেল এবং তাকে ডেকে বলল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল আলাইহিস সালাম তখন বললে, কেন, দাওয়াত খেতে নিয়ে যাচ্ছেন? ইবলিস বলল, ওহে বালক, তুমি তো অত্যন্ত কচি ও ছোট, তোমার মন সাদাসিধে ও ভোলা ভালা, তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়েছে। ইসমাইল আলাইহিস সালাম বলল, তুমি কেমন কথা বলছো? আমার পিতা আমাকে ধোকা দেবে? আমি তার একমাত্র সন্তান। এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন, ধোকা দেওয়ার উদ্দেশ্যে কি হতে পারে তার? ইবলিস বলল, ইসমাইল, তুমি জেনে রেখো, তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ানোর কথা বলে ধোকা দিয়ে জবে করার জন্য নিয়ে যাচ্ছে মিনা পাহাড়ে। সেখানে গিয়ে তিনি তোমাকে জবে করে দিবে। তখন ইসমাইল বলল, এটা কোনো যুক্তি হতে পারে?
কোনো পিতা কি তার একমাত্র সন্তানকে বিনা কারণে চুপি করে দিবেন? ইবলিস তখন বলল, তোমার পিতা বিনা কারণে না, তিনি মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, তার নির্দেশ পালনের জন্য তোমাকে তার রাস্তায় জবে করে দিবেন। মহান আল্লাহ তাআলার নির্দেশ পালনের জন্যই তোমার পিতা তোমাকে মিনা পাহাড়ে নিয়ে যাচ্ছে। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, মহান আল্লাহ তাআলা দুনিয়াতে এত মানুষের মধ্যে যদি আমাকে তার রাস্তায় জবে করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্য আমার জন্য আর কিছুই হতে পারে না। আর তুমি ইবলিস, তুমি জেনে রাখো, মহান আল্লাহ তাআলা যদি তার রাস্তায় কুরবানি করার জন্য আমাকে কবুল করে থাকেন, তাহলে আমি ইসমাইল প্রতিবারই মহান আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম। মহান আল্লাহ তাআলা আমাকে ইবলিস শয়তান থেকে দূরে রাখো। এবং তিনি বললেন, ইবলিস, তুমি আমার কাছ থেকে এখনই দূরে যাও। আমি তোমার কাছ থেকে মহান আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কথা বলার পর ইসমাইল আলাইহিস সালাম তখন ইবলিসকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন। ইসমাইল আলাইহিস সালামের সেই স্মৃতিচারণ করে আজ পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হলেন। ইসমাইল আলাইহিস সালাম কে জবাই করার পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন। কোরআনের ভাষায় ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরামর্শের বাক্যগুলি ছিল এরূপ। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবে করেছি। এখন তোমার অভিমত কি বলো? সে বলল, হে পিতা, আপনি যা অদিষ্ট হয়েছেন তাই করুন। মহান আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা সাফাত আয়াত 102। হযরত ইসমাইল আলাইহিস সালাম এর এই জবাব শুনে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন, আব্বাজান, আপনি যে আমাকে জবে করে দেবেন তার পূর্ব আমি কিছু অনুরোধ আপনাকে করতে চাই। আপনি দয়া করে আমার সেই অনুরোধগুলো রক্ষা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বৎস, তুমি তোমার আরজিগুলো পেশ করতে পারো, আমি সেগুলো যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা, আমাকে জবে করার পর আমার হাত পা উত্তম রূপে বেঁধে নেবেন। দেখা যায় জবে করার সময় জীবজন্তুগুলো তাদের হাত পা ছোড়াছড়ি করে, তেমনি ভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য না করতে পেরে আমিও যদি আমার হাত পা গুলি ছোড়াছড়ি করি আর তা যদি আপনার শরীরে গিয়ে লেগে যায়, এতে আমার বেয়াদবি হবে। আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে আমি বেয়াদবি করে মরতে হয়। অতএব হে আব্বাজান, আপনি আমার এই অনুরোধটি রক্ষা করবেন। আমাকে জবাই করার সময় আপনি আমার চক্ষুদ্বয় ভালোভাবে কাপড় দ্বারা বেঁধে নেবেন, কেননা জবাই করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে তাহলে আমি আপনার দয়ার ঊর্ধ্বে হব, আপনার জবের কাজে ব্যাঘাত হতে পারে। তাই আমি চাই না আমার চেহারার কারণে আপনি মহান আল্লাহ তাআলার আদেশ পালন করতে কোনো বাধার সম্মুখীন হন। তৃতীয়ত, আমার যে আবদার তা হলো, কোরবানি করার পর আপনি যখন গৃহে প্রত্যাবর্তন করবেন তখন আমার রক্তমাখা জামা কাপড় নিয়ে আমার জনম দুঃখে আম্মার নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন ও বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে ভেস্তে অবস্থান করতে পারবো, এবং তাকে আরো বলবেন যে মহান আল্লাহ তাআলার নির্দেশ পালন করার জন্য যে তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন শুকরিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনরূপ দুঃখ প্রকাশ না করেন। পুত্রের মুখে এই কথাগুলো শ্রবণ করে তিনি অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তিনি তার আস্তিনের নিচের পূর্বে গাছে দড়ি ও একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন। অতঃপর তিনি সেই দড়ি বের করে হযরত ইসমাইল আলাইহিস সালামের হাত ও পা বেঁধে নিলেন। এরপর তার চোখে একখানা কাপড় বেঁধে দিলেন এবং ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য তিনি মাটিতে শুইয়ে দিলেন এবং তিনি একটি ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন। তিনি জবাই করবে তার একমাত্র সন্তান ইসমাইলকে। তিনি মহান আল্লাহ তাআলার আদেশ পালন করতে সংকল্প করেছেন। মহান আল্লাহ তাআলার আদেশ পালন করতে পৃথিবীর কোনো শক্তি তাকে বাধা দিতে পারবে না। তখন এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেশতারা প্রকম্পিত হয়ে যাচ্ছে।
আর মহান আল্লাহ তাআলার তসবিহ ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন, কিন্তু মহান আল্লাহ তাআলা পূর্বে নির্দেশ দিয়ে রেখেছিলেন। সে কারণে ছুরি দ্বারা ইসমাইল আলাইহিস সালামের কোনো ক্ষতিও হলো না। তখন বিসমিল্লাহ বলে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন। কিন্তু ছুরি তো পূর্বেই মহান আল্লাহ তাআলার নির্দেশ পেয়েছে। সে আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল আলাইহিস সালামের গলার একটি পশমও কাটল না। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো রূপেই তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম তাকে বললেন, আব্বাজান, আপনি সম্ভবত আমার স্নেহে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না। আব্বাজান, আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন। মহান আল্লাহ তাআলার আদেশ পালন করতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের দুজনকে মহান আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। ইসমাইল আলাইহিস সালামের এই কথা শুনে পুনরায় ইব্রাহিম আলাইহিস সালাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি চালাতে লাগলেন, কিন্তু তারপরও ছুরি চালিয়ে একটি পশমও তার কাটা গেল না। অনেকক্ষণ এভাবে ছুরি চালানোর পর এক সময় একেবারে ইব্রাহিম আলাইহিস সালাম বিরক্ত হয়ে গেলেন। এরপর তিনি ছুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন, আর সেই ছুরি গিয়ে লাগলো একটি পাথরের সঙ্গে। সাথে সাথে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। অতঃপর তিনি আবার ছুরিটিকে হাতে নিয়ে মহান আল্লাহ তাআলার নামে পুনরায় হযরত ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাতে লাগলেন। এমন সময় মহান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, হে জিবরাইল, তুমি ভেস্তে থেকে একটি দুম্বা নিয়ে যাও, আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় ভেস্তের দুম্বাটি রেখে দাও। জিবরাইল আলাইহিস সালাম চোখের পলকে ভেস্তে থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন। প্রিয় দর্শক, এখানে একটি কথা বলে রাখা ভালো। দুম্বাটি ছিল হযরত আদম আলাইহিস সালামের নেক সন্তান হাবিলের কুরবানিকৃত দুম্বা, যেটি মহান আল্লাহ তাআলা এতদিন ভেস্তে সংরক্ষণ করে রেখেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে সেই ভেস্তি দুম্বাটিকে রেখে দিলেন, আর এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়ে দিলেন। সাথে সাথে ভেস্তির দুম্বাটি কুরবানি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কোরবানি করে দিয়েছেন। কোরবানি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। অতঃপর তিনি তার চোখ খুলে দেখলেন ইসমাইল আলাইহিস সালাম তো তার পাশে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু একটি ভেস্তের দুম্বা কোরবানি হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা কি আমার কোরবানি কবুল করেননি? কেন আমি আমার পুত্রকে কোরবানি করতে সক্ষম হলাম না? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে ইব্রাহিম, মহান আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন। তার নির্দেশ পালন করতে গিয়ে নিজ পুত্রকে কোরবানি করতে উদ্যত হয়েছিলে, এবং আপনার পুত্র যেভাবে মহান আল্লাহর নির্দেশ মান্য করে সে তার রাহে উৎসর্গ হতে প্রস্তুত হয়েছিলেন, তাতে মহান আল্লাহ তাআলা আপনাদের পিতা ও পুত্রের উভয়ের উপর সন্তুষ্ট হয়েছেন। তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মহান আল্লাহ আপনাদের উপর সন্তুষ্ট হয়ে বেহেশত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন, আর সেই দুম্বাটিকে আপনি কোরবানি করেছেন। জিবরাইল আলাইহিস সালামের মুখ থেকে এই কথা শ্রবণ করে ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। এই ভিডিওটি আপনার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবার সাথে শেয়ার করে দিবেন। কোরবানির ইতিহাস জেনে যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন। এই ধরনের নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল বিনোদন 24 ঘন্টা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।